হ্যালো বন্ধুরা, আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। সব পরিবারে আমরা বেরিয়ে পড়ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। শ্বশুর মশাইয়ের এজটা 86+। এই সাহস করে নিয়ে যাচ্ছি, কারণ এতদিন ধরে ওনার সঙ্গে শুধু দার্জিলিং এর গল্প করেই এসেছি। উনি বাইরে এদিক ওদিক ঘুরতে গেলেও দার্জিলিংটা ওনার দেখা হয়নি। ভাবলাম ওয়েদারটাও ভালো আছে, তাই ভাবলাম বেরিয়ে পড়ি। খুব সকালে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু বাই চান্সলি অনেকটাই দেরি হয়ে গেছিল। তো যাই হোক, NH31-এ কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। আর ওয়েদারটাও দেখুন, খুবই ভালো ওয়েদার, না কোনো বৃষ্টি না কোনো গরম। ভাবলাম মনোরম একটা পরিবেশ আছে। তো বয়স্ক লোক যেহেতু, আফটার করোনার পরে কিন্তু সিনিয়র সিটিজেনদের নিয়ে একটু ট্রাভেল করা টাফ ব্যাপারই হয়ে যায়, কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো ছিল তার জন্য আমরা নিয়ে বেরিয়ে পড়েছি। ওনার জাস্ট আমাদের দেখার ব্যাপার ছিল যে ওনার ইমপ্রেশনটা কেমন হয়। আই মিন ওনার পাহাড়ের আঁকে বাঁকে যখন উঠবে সেটাই আমার দেখার ছিল। যদি সেরকম সমস্যা হয় আমরা ভেবেছিলাম ব্যাক করে চলে আসবো, নিয়ে তো যাই অ্যাটলিস্ট, তারপরে যা হয় দেখা যাবে। তো বেরিয়ে পড়েছি, সকাল সকাল চা বিস্কুট খেয়েই বেরিয়েছি। খুব দেরি হয়ে গেছিল আগের দিন, যেহেতু যানজট ছিল। আর এই গাড়িটা না দার্জিলিংয়ে, আপনি যদি প্লেন্সের গাড়ি নিয়ে যান কিংবা নিজেদেরও গাড়ি নিয়ে যান, ওখানে রেখে দিতে হবে, সাইট সিনের জন্য আদার্স গাড়ি করে নিতে হবে। দেখুন এখানে এখন কিন্তু দুধারে যে চা বাগানগুলো রয়েছে, প্রুনিং সেশন শুরু হয়ে গেছে, কিন্তু সেই সবুজ ভাবটাও নেই। উত্তরবঙ্গ মানেই তো চায়ের বাগান, আর কেটে দেওয়া হয়েছে ফলস, মানে বৃষ্টি যেটাকে বলা হয়, ইরিগেশন চলছে, চায়ের জমিতে জল দেওয়া। মানে প্রুনিং সেশন মানে চা গাছগুলোকে কেটে সুন্দরভাবে রেস্ট দেওয়া হয়। ভাবছেন আমি চা বাগানের কথা কেন বলছি? কারণ আমার প্রফেশনটাই তাই, আর ফোকাসটা আমার ওদিকেই চলে যায়। কারণ চাষির কাছে আর কি, যেই কাজ নিয়ে ব্যস্ত থাকে, দেখবেন চাষিরা চাষবাস করলে পরে সেই দিকেই তার চোখটা থাকে। তো যাই হোক, দার্জিলিংয়ে যাব, আরও ভালো ভালো বাগান দেখতে পাবো। যদিও বা দার্জিলিং আমার সেকেন্ড হোম, কারণ ওখানে আমি পড়াশোনা করেছি, মানে কলেজ লাইফটা আমার ওখানেই কেটেছে। তো আলাদা একটা ব্যাপার বলতে পারেন। তো ওখান থেকে আবার এই দার্জিলিং ডিস্ট্রিক্টে আমার টিম ম্যানেজমেন্ট করা, মানে সবই এই সাইডেই আমার। তো আসামেও গিয়েছি, মানে ওই চায়ের মধ্যেই সব কিছু। তো নজরটা তো ওদিকে যাবেই, আর আমি বলবো আপনাদের একটু শুনতেও হবে। তো যাই হোক, আমরা ট্রাভেল করছি, গল্প করতে করতে কিন্তু টোলটাও ক্রস করে এসেছি। দার্জিলিং দেখুন বেশি একটা ডিস্টেন্স নয়, 99 কিলোমিটার রয়েছে, অনেকটাই চলে এসেছি কাছাকাছি। আর শিলিগুড়ির থেকে তো বেশি দূরও নয়। তো রাস্তায় একটা আমরা ব্রেক নেব, ভেবেছিলাম যে রাস্তায় একটু দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব তো বাগডোগরায়, কিন্তু সেটা আর হবে না। ভাবলাম যেহেতু বাড়ি রয়েছে, বাড়ি মানে ছোট বোনের ফ্ল্যাট রয়েছে, তো সেখানে গিয়েই আমরা একটু লাল চা, একটু বিস্কুট ঘরে যা আছে তাই খেয়ে নেব। আর বসন্তকাল মানেই বুঝতে পারছেন, দেখুন পলাশ, শিমুল, কত রকমের ফুলের বাহারি। যেহেতু এখনও কিন্তু বৃষ্টির ছেটে ফোটা নেই, ভিডিওটা তো অনেকদিন আগেই করে রেখেছি, কিন্তু এডিটিংয়ের অভাব, বুঝতেই পারছেন, সংসার সামলে নিজের প্রফেশন। আর আমি না ভাবি কি বাগানে গিয়ে আমার চা বাগানের আপনাদের ভিডিও দেব, কিন্তু বলুন তো কি সময় হয়ে ওঠে না। কারণ ওখানে গেলে পরে এতটাই, আপনারা তো দেখেই বুঝতে পারছেন চা বাগানগুলো নিয়ে কত রকম সমস্যা রয়েছে, কতটা চাপের ব্যাপার। তারপরে আমি আরও একা, তো বিভিন্ন রকম ব্যাপার থাকে, ঝামেলা থাকে, তার জন্য আর ভিডিও করা ওঠা হয় না। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে বাগডোগরা ক্রস করে জাস্ট NBU ক্যাম্পাসের মানে সাইডে চলে এসেছি, আমি শিব মন্দিরে চলে এসেছি। কিছুটা দূর এগিয়ে গিয়েই বাড়ি। তো বাড়িতে গেলে পরে ওখানে অনেক দিন পর সেই তালা বন্ধ করা আছে, একটু দেখেও নেব কেমন আছে, কি আছে না আছে। আর এখন দেখুন রাস্তাঘাটের এত উন্নতি হয়েছে, এশিয়ান হাইওয়ে দেখতেই পাচ্ছেন, এখানটায় খুবই সুন্দর একটা আলাদা ব্যাপার। চোখের সামনে না এই সমস্ত জায়গাগুলো এত পরিবর্তন হয়ে গেল, ভাবতেই পারা যায় না। আর মাটিগাড়ার এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে, বিভিন্ন রকম ফুল, মানে ফুলের গাছ পাওয়া যায়। তারপরে এই যে বালাসন বিখ্যাত ব্রিজ, সকলেই জানেন, দেখেন আপনারা। চলে এসেছি আমরা বাড়ির কাছে, এই যে এই বিল্ডিংটার পরের বিল্ডিংয়ে আমাদের, একদম হাই রোডের পাশেই। জাস্ট যাবো একটু ওখানে ফ্রেশ হয়ে নেবো, কারণ এবার ট্রেনে বেরিয়ে যাব একদম দার্জিলিংয়ে, আর কোথাও ব্রেক নেব না।
তো এখানে ভাবছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব। চলে এসেছি ফ্ল্যাটের ভেতরে। তো অনেক দিন পর সেই তালা বন্ধ রয়েছে, ভাবছি একটু খুলে দেখে টেখে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে। আর এখানে এদের বলে দিলে পরে মেনটেন্সের ওরা কিন্তু ক্লিন করে রেখে দেয়। দেখুন এসে খাওয়া শুরু করে দিয়েছি, সবার ফ্রেশ হয়ে গেছে, জাস্ট একটু ঢুকে একটু রেস্ট করে নিয়েছি। এটা কিন্তু আমার ফ্ল্যাট ভাববেন না, বোনের ফ্ল্যাট। আমি কিন্তু ওই বোনের ফ্ল্যাটই দেখাশোনা করি আর প্লাস বাবার বাগান দেখাশোনা। আমি কিন্তু অত বড় লোক নয়, মানে আমার বাগানটাই, বাবার বাগানটা আমিই দেখাশোনা করি। তো যাই হোক, ওই ম্যানেজার বলতে পারেন, আর আমার বিশেষ কোনো বিশাল বড় কিছু নয়। তো যাই হোক, বাড়ির থেকে বেরিয়ে যাব এবারে। খাপরাইল মোড় এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না, ওই 10-15 মিনিটের মতন। ওখান দিয়েই বেরিয়ে যাব। শুনেছি এখন তো রাস্তাঘাট ভালো। 2 বছর আগেও দার্জিলিং যাওয়া হয়েছিল, মাঝে মাঝেই পাহাড়ে যাওয়া হয় ছোট্টখাট্টো, যেহেতু আমাদের কাছেই পাহাড়। তো নানা রকম ব্যবসা বাণিজ্য থাকে, সেগুলো গুটিয়ে তো সবসময় বেরোনো সম্ভব হয় না, কিন্তু এদিকে কাজের জন্য আমাদের আসতেই হয়। আর বাগানটাও কিন্তু আমার এই 31-এর পাশ দিয়েই যেতে হয়। দেখুন আমার কিন্তু মুখ চলতে আছে, এতটাই খিদে পেয়েছিল কিছু বলতেও পারছি না। বিস্কুটটা ছিল, ভাবলাম দাঁড়ালে পরে দেরি হবে। আর বাবাকে নিয়ে ওপরে যাওয়া মানে শ্বশুরমশাইকে নিয়ে ওপরে ওঠা কীরকম কী হবে, কোনোদিনও উনি ট্রাভেল করেনি, এতটা হাই নিয়ে যায়নি। তো ভাবছি এত গল্প করে এসেছি, আমার কাছে তো দার্জিলিং মানেই নস্টালজিক ব্যাপার, আমি আপনাদেরকে আস্তে আস্তে বলছি। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপার ছিল শ্বশুরমশাইয়ের ব্যাপারটা। এজটা ওনার চিন্তা ভাবনা করতে, এজের উপরে সব কিছু ডিপেন্ড করে না। তো আমাদের যতটা বয়স, বাবার তো তার থেকে অনেকটাই। তারপরে শারীরিক কন্ডিশনও অনেক রকম, বয়স হলে পরে যে শারীরিক সমস্যাগুলো থাকে, তাই হচ্ছে ভয়টায় পাবে নাকি, ভয় ফেলে আর নিয়ে যাব না। টুকটাক আউটসাইডে কোনো একটা অফবিট ডেস্টিনেশনে চলে গিয়ে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। দার্জিলিং হয়তো যাওয়া হবে না। তো চলছি, পাহাড় দেখুন হাতছানি দিচ্ছে। তো উনি খুব ইন্টারেস্টের সহিত দেখছে যে কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো এই সাইডগুলোতে উনি আসেনি, মানে এই জায়গাগুলোতে যেহেতু বয়স বাড়ছে আর সব জায়গায় নিয়ে যেতেও কেমন যেন লাগে, একটু ভয় ভয় লাগে। অন্যদিক ঘুরেছে প্রচুর, কিন্তু এইদিকে নিয়ে আসিনি কখনো। তো যাই হোক, তো আমরা যাচ্ছি। অনেকদিন পর নস্টালজিক মোমেন্ট চলে এসছে। আমার হাজবেন্ডও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না, সকলে একটু ক্যামেরা শাই। তা নো ডাউট দেখছি সকলে একটু আসছে, আর আমার মনটাও একটু ভালো লাগছে যে না, ক্যামেরার সামনে। আর টিম্বার অন দ্য ট্রেল দেখুন, এখানে মাঝে মাঝে আমরা খাবার খেতে আসি। আপনারা নো ডাউট যদি দার্জিলিংয়ে যান রোহিণী হয়ে, একবার অন্তত পক্ষে ট্রাই করবেন। বিশেষ করে মোমোটা ভালো লাগে খেতে। পাহাড়ের মোমো মানে একটা অন্যরকম ব্যাপার থাকে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। তো দেখছেন কতটা সুন্দর ওয়েদার। বৃষ্টি কিন্তু তখন হয়নি, এখন তো শুনেছি বৃষ্টি হচ্ছে। তো প্রায় কার্শিয়াং মানে এন্ট্রি নেবো ভাব। তো কার্শিয়াং মানে অনেক, মানে আমার কাছে অনেক স্মৃতির ব্যাপার। দেখুন কার্শিয়াং এরিয়াটা, এখানে একটু দাঁড়িয়ে আমরা ফটো তুলেছি, একটু বাবাকে একটু দেখালাম। বাবা তো বলছে যে আমি নেমেই, বলছে মাথা ঘুরোচ্ছে। আমি যে এই হলো বোধহয় আমাদের ট্যুর বোধহয় ক্যান্সেল করতে হবে, কিছুই দেখতে পাচ্ছে না। তাহলে ভয় পাবেন না, কিচ্ছু হবে না, আমি সামনে বসে আছি একদম। আর পেছন দিকে সবাই, আমার হাজব্যান্ড একটু পাহাড়ে উঠতে ভয় পায়। দেখুন কার্শিয়াং এর টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে। তো যাই হোক, ছোটবেলা থেকে এখানে অনেকবার এসেছি, কারণ বোন এখানে পড়াশোনা করেছে। একদম 3 4 থাকতে ওকে এখানে সানসাইন বলে একটা স্কুল রয়েছে, সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর রাহুলেও পড়াশোনা করেছে, তো পাহাড়েই ও পড়াশোনা করেছে। তারপর ওখান থেকে কালিম্পংয়ে, আমি এখান থেকে গ্র্যাজুয়েশন করেছি দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে। তো আমাদের আসা অল টাইমে হতো। মেঝো বোন হচ্ছে আপনার হরকমাইয়া সিকিম গ্যাংটক থেকে ও করেছে বিএড। তো সবারই পাহাড়ে পড়াশোনা আছে, তো ওই জন্য পাহাড়টা আমাদের কাছে কোনো ব্যাপার না, অতটা ভয়ের ব্যাপার না। অনেক রাস্তাঘাট খারাপ হয়েছে, এখন তো এই রোহিণী হয়ে এই রাস্তাগুলো হয়েছে, খুবই সুন্দর স্মুথ রাস্তা। আর আমরা পাংখাবাড়ি হয়ে যেতাম, তখন মাঝে মাঝেই ধস নামতো। কখনো কখনো তো একাও চলে এসেছি, তখন মোবাইল ছিল না, কিছু ছিল না, জাস্ট রওনা দিতাম। একটা ল্যান্ডলাইন থেকে ফোন করে দিতাম, মাকে বলে দিতাম শিলিগুড়ির থেকে যে গাড়িতে চেপে গেছে। মার যে কি টেনশন হতো। আর কখনো আমরা মেয়ে বলে না, বাপি মা আমাদেরকে কখনোই বার্ডেন মনে করেনি। ভাবুন, মা একা এতটা আমাদের বাড়িতে কাজ থাকতো, বাবা তো একটা ভিন্ন রকম প্রফেশনের সঙ্গে জড়িত থাকতো, সেটাও বলবো আপনাদেরকে। এত লোকের আনাগোনা ছিল, খাওয়া দাওয়া সব কিছু মেনটেনেন্স করে মাই বিজনেস। আজকে যে বাগানটা আমি দেখাশোনা করি, সেই বাগানটা কিন্তু মা দেখাশোনা করতো।
তো দার্জিলিংয়ে না এই টাইমে কিন্তু অন্যরকম দেখতে পারবেন, মানে ফুল দিয়ে সাজানো, যেটা রোডোডেন্ড্রন বলা হয়। এই মার্চের দিকে আসবেন, ফুল ফুটে রোডোডেন্ড্রন, ম্যাগনোলিয়া, অপূর্ব অপূর্ব ফ্লাওয়ার দেখতে পারবেন। সত্যি দার্জিলিং হচ্ছে রানী। দার্জিলিংয়ে যদি আপনি থাকতে পারেন না, অনেক কিছু, মানে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে এলে পরে আপনি কি দেখবেন, যে স্পটগুলো আপনাকে দেখাবে সেগুলো। আর আমরা ওখানে থেকেছি, আনাচে কোনাচে দার্জিলিংয়ের যে ন্যাচারাল বিউটি সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি, মানে বলে বোঝাতে পারবো না। আর আমি এখানে এলে এত নস্টালজিক হয়ে যাই, যে মানুষটা আমাদের এতটা কষ্ট করে এইসব জায়গায় পৌঁছে পড়াশোনা করেছে, সেই মানুষটাই আজ নেই। আমার মা খুব অল্প বয়সে হারিয়ে গেছে, সব সময় আমাদের চিন্তা করতো কোথায় আমাদের পড়াবে, কোথায় আমাদের কি করাবে। ছোট বোনকে নিয়ে কার্শিয়াংয়ে পৌঁছে দেওয়া, সেই গাড়ি নিয়ে আসতো আমাকে দার্জিলিংয়ে দিয়ে, মেজো বোন সেজো বোনের সঙ্গে দেখা করতে যাওয়া, জলপাইগুড়িতে থাকতো, এক বোন গ্যাংটকে থাকতো, মানে নানা রকম দিক গিয়ে আবার বাড়িতে পৌঁছে যাওয়া। কতটা ট্রাভেল করতো ভাববার বাইরে। না এত ভালো কমিউনিকেশন, সেই বাড়ি থেকে গাড়ি নিয়ে আসতো, খুব কষ্ট করেছে। আমার না এইসব জায়গায় এলে পরে এত মন খারাপ হয়ে যায়, আমি বলে বোঝাতে পারবো না। মানে প্রত্যেকটা মোমেন্টে মাকে অনেক পরে আমাদের একা একা ছেড়েছে। দেখুন গল্প করতে করতে সে আমি পেছন দিকে এই 15 মিনিটের ভিডিও, যদিও বা লং ভিডিও হয়ে গেছে, আপনাদের দেখা শোনার অনেকটা ব্যাপার থাকবে, কিন্তু আমি মানে শেষ করতে পারবো না ওনার কথা। উনি যে কি টাইপের একজন মহিলা ছিল, মানে বলে বোঝাতে পারবো না। 4 বোনকে নিয়ে কিভাবে উনি নিজের পায়ে দাঁড় করাবে আমাদের, ওনার এই টেনশনটাই সবসময় কাজ করতো। ফাইনালি যখন সুখের টাইমটা এলো, তখন কিন্তু উনি কাউকে কিছু করতে দিল, উনি সারা জীবন করেই গেল। উনার জন্য যে করব আমরা, সেই সুযোগটা আমাদের দিল না। আর এখানে এলে পরে তো আমার প্রথম আমি গার্লস স্কুল থেকে এই কলেজে এসছি, মানে আমার কাছে বলে বোঝাতে পারবো না। আমি কলকাতায় অবভিয়াসলি চান্স পেয়েছিলাম কলেজে, কিন্তু আমার না ওই শহরে গিয়ে থাকাটা যেন কেমন হয়, মানে বলে বোঝাতে পারবো না। নো ডাউট কলকাতা অনেক উন্নত, ওখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করা, কারণ আমি না এই যে বাগান বলেন, নিরিবিলি জায়গাগুলোতে থেকে আমার একটা অন্যরকম নেচার হয়ে গেছে। এই সবের সঙ্গে আমি এখানে এলে ঠিক নিজেকে খাপ খাইয়ে নিতে পারি, কিন্তু ওই সব জায়গাগুলো আমি গেলে পরে যেন আমার তালগোল হারিয়ে যায়। সত্যি কথা, আমি এটাই আপনাদেরকে শেয়ার করছি। আর এই প্ল্যাটফর্মে এসে আপনাদেরকে এত গল্প করে শোনাবো, আমার তো ভাববার বাইরে। আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্তই ছিলাম না, আমার ফেসবুকটাই সেরকমভাবে ছিল না, কিন্তু একজন আমাকে এসে এনকারেজ করে যে তোমার লাইফস্টাইল, তুমি এত রান্না বান্না করো, কেন তুমি করবে না? তা ভাবলাম সাহস করে করি, অনেকটা মনের মধ্যে সাহস জুগিয়ে তারপরে। আর আমার বাবা না একটু অন্য টাইপের, হ্যাঁ উনি পছন্দ করে যে আমরা এস্টাবলিশড হই, আমরা নিজের পায়ে দাঁড়াই, আমাদের নাম ডাকবো, কিন্তু ওনারা এই জিনিসগুলো বোঝে না। তো প্রথম ভাবছিলাম, একটু বাপির ভয় ছিল, মানে আমার বাবার ভয় ছিল, কি বলবে কি করবে। দেখুন আমরা কিন্তু দার্জিলিং অলরেডি গল্প করতে করতে এন্ট্রি নিয়েছি, অনেক গল্প রয়েছে, ভালো গল্প বোন আমাদের 4 বোনের। আমি নো ডাউট আপনাদের ধীরে ধীরে শেয়ার করব। একটু সাহসটা জুগিয়ে নিই, একটু ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে নিই। মাঝে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে, মাঝে আসতে ইচ্ছা করে না। তো যাই হোক, অনেকটাই আপনারা আমাকে সাপোর্ট করছেন, যেটুকুনি করছেন, মানে আমি কে না, তো আমার জন্য এতটা আপনারা সময় অপচয়ই বা কেন করবেন। এখন তো সকলে খুব নিজের মতন ব্যস্ত, এত বিজি শিডিউল থাকে, বাচ্চা কাচ্চা, অফিসের ওয়ার্ক। তো ধীরে ধীরে বলবো, আপনাদের যদি ভালো লাগবে তো নো ডাউট আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। অনেক কিছু বলার আছে, আর মানে আমার ভালো লাগে যে ঠাকুমার রেসিপিগুলো
শেয়ার করি। আর এখন না যদি আমরা কোথাও ঘুরতে যাই শ্বশুরমশাইকে নো ডাউট নিয়ে যাব, কারণ উনি একা একা থাকে, লোনলি ফিল করে। আমি চাই না উনি এই বয়সে এসে কোনো লোনলি ফিল করুক। তো উনিও যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকলে নো ডাউট ওনাকে নিয়ে যাব। যদিও বা নার্ভের প্রবলেম আপনারা একটু দেখে বুঝতে পেরেছেন কিনা, একটু বাঁ সাইডটা ওনার অসুবিধা হয়। তো প্রথমে তো নার্ভাস হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম যে বাবা উনি থাকতে পারবে কি পারবে না, শ্বাসকষ্ট হবে কি হবে না, কিন্তু নো ডাউট না, উনি ফিট অ্যান্ড ফাইন রয়েছে। এই যে দেখুন, এই ফুলগুলো টানেও কিন্তু এসছি, আমি জানি এই টাইমে এই ফুলগুলো ফুটে, বাবাকে দেখানোর জন্য নিয়ে এসছি। তো আপনাদের কাছে আরও আমি ব্লগ ভিডিও শেয়ার করতে চাই, কাইন্ডলি আপনারা একটু দেখুন আর অবশ্যই কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সাহস করে ভিডিওটা আপলোড করেই ফেললাম আপনাদের কাছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। কিছু দূর এগিয়ে গিয়ে আমাদের হোটেলটা চলে আসবে, নো ডাউট আপনাদেরকে হোটেলটাও শেয়ার করব ভালো মতন করে। দেখুন চলে এসেছি আপনাদের সঙ্গে অনেক গল্প করতে করতে একদম বাড়ির থেকে দার্জিলিং। ভালো থাকবেন সকলে, টাটা।